যে কবর এমন একটা নীরব নগর, দুনিয়াতে আপনার ভাই ভাতিজা না থাকলেও প্রতিবেশী আপনার আপন হয়ে যায়। পেটে ব্যথা উঠলে, চিৎকার করলে সবাই ছুটে আসে, বাড়িতে আগুন লাগলে সবাই নেভাতে আসে, ট্রেনে বাসে অ্যাক্সিডেন্ট হওয়া খবর শুনলে মানে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই ছুটে যায়। কিন্তু কবর একটা জিনিস, কবর একটা ঘর, কবর মানে পরকালে প্রথম মঞ্জিল, হিসাবের প্রথম স্থান হলো কবর। আপনি দুনিয়াতে কি করেছেন, দুনিয়াতে কি এমন কাজ করেছেন, সেই কথাগুলো সব একটা একটা করে হিসাব দিতে হবে, হিসাব সেখানে চলবে। সেই হিসাবের জায়গাটার নাম হলো কবর। সেই কবর থেকে বাঁচতে গেলে আপনাকে স্মরণ করতে হবে। বন্ধুরে আমার, মায়েরা আমার, বোনেরা আমার, কিয়ামতের মাঠটা কত ভয়াবহ হবে অনেকেই জানে না, আবার অনেকেই জ্ঞান পাপী মানুষ জানার পরে ভুলার চেষ্টা করে। শোনো রে আমার বন্ধুরে আমার, শুনে রাখুন, সেই কবরটা এমন একটা নগর, কবর এমন একটা ঘর, পোকামাকড়ের ঘর। কবরটা মাটির হবে, কবরটা পাকা হবে না। বাড়িতে যত বিছানায় শুচ্ছেন, যত আরামের জায়গা, এর থেকে আরাম হয়ে যাবে কবরটা যদি আপনি আজকে কর্মটা সঠিক করতে পারেন। আর এই বাড়িটা যতটা আপনার কষ্টদায়ক হবে, আজকে ঝড় হলো, ঝড়ে মানে মাথা উড়ে গেল, আজকে পানির চাপে আপনার দেওয়াল পড়ে গেল, কিন্তু এই রকম ঘর নয়। যদি এর থেকে আপনি ভালো ঘর যদি নিতে চান, পেতে যদি চান, তাহলে সেটা আপনাকে কবরে যাওয়ার আগে ভালো কাজ করে যেতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, হে আইয়ুহান নাস, এখানে আমানু বলেন নাই, মানে ঈমানদারদেরকে বলেন নাই। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির সকল মানুষ যারা ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে, আল্লাহকে, পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে তোমরা কি করো? ভয় করো। নিশ্চয় ভয় করার মতো ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের প্রকম্পন একটা ভয়াবহ ব্যাপার। এটা মানে দুনিয়ার নামে জেলখানা, হাজতখানা নয়, এখানে থানা পুলিশ নয়, এখানে গ্রামগঞ্জে নয়, সেখানে এমন একটা ভয়াবহ দিন, সেই দিনটা স্মরণ করুন। শুধু তাই নয়, এখান থেকে শেষ নয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত, যেদিন তোমরা তাদেরকে দেখবে, যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্য মা সন্তানকে দুধ দিতে দিতে ভুলে যাবে। হ্যাঁ, আগো বাড়িতে দুনিয়াতে একটা ছেলে খেলা করছে, মা হাজারো কাজ আছে, হাজারো কাজে ব্যস্ত আছে। সন্তান যখন একবার মা বলে না করে চিৎকার করে, মা হাজারো কাজ ছেড়ে দেয়। সন্তান হয়তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যদি একবার মা বলে চিৎকার করে, মা হাজারো কাজ ছেড়ে দিয়ে দেখবেন ওই মা তখন ছেলেকে ছুটে আসে, বুকে জড়িয়ে ধরে, তখন করে কি, মা তখন স্তনটা ছেলের মুখে দিয়ে দিয়ে তখন দুধ পান করায়। বন্ধুরে আমার, কত ভয়াবহ দিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত। আল্লাহ বলছেন, শুনে নাও, জেনে নাও, ওই দিনটা হবে যত স্তন্য মা সন্তানকে দুধ দিতে দিতে ভুলে যাবে।
হাজারো সন্তান কান্না করুক তবু ভুলে যাবে। শুধু তাই নয়, এখান থেকে শেষ নয়, ওয়াতাজাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। শুধু তাই নয়, শুনে নেন, জেনে নিন, ওই কিয়ামতের মাঠটা কত ভয়াবহ হবে, কত প্রকম্পন হবে, কত প্রকম্পন ভয়ঙ্কর ব্যাপার হবে, শুনে নেন। ওয়াতাজাহালু কুল্লু জাতিন হামলিন হামলাহা, যে মায়ের গর্ভে, যে মায়ের পেটে সন্তান আছে, তাতে 1 মাস হোক, 2 মাস, 5 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস হোক, যেমনই বয়স হোক না কেন, ওই সন্তানটা হবে কি বার হওয়ার জন্য ছটফট ছটফট করবে। আর ওই সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে, মা ওই ডেলিভারির যা কত কষ্ট, কত যন্ত্রণা, এই যন্ত্রণার একটা পুরুষকে বললে বোঝানো যাবে না, যাবে না, যাবে না। অনেক মেয়ে যদি বলে স্বামীকে, আগো আমার সন্তান হবার সময় হয়েছে, আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার খাবার অরুচি হয়ে গেছে, তার এটা খেতে পাচ্ছি না নয়, ওই যে দিনটা অপেক্ষা করছে, যে দিনকে আমার যন্ত্রণা শুরু হবে, যেদিন আমার ওই সন্তান হওয়ার যে ভূমিষ্ঠ হওয়ার যে যন্ত্রণা, প্রসব বেদনা যে যন্ত্রণা, ওই যন্ত্রণাটা আমার সামনে এসে উঠ পেতে বসে রয়েছে। ওই যন্ত্রণাটা যখন আমার উঠবে, ওই উঠার সময় আমি দিশে হারা হয়ে যাব। হ্যাঁ, স্বামীকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওই দিনটাই আমি অপেক্ষা করছি, সুতরাং তুমি করো কি, ওই দিনটা তুমি আমাকে ভুলিয়ে দিও না, আমি ভুলতে পারছি না, ওই দিনটা কত কঠিন হবে। শুধু তাই নয়, ওই দিনটা শুধু তাই নয়, শুনলেন ওয়াতারান্না সাসকারা, দুনিয়াতে মানুষ মদ খায়, যেমন দেখবেন রাস্তায় যেমন ঠিক পায় না, সরু রাস্তা চওড়া হোক, যেমনই রাস্তা হোক না কেন, দেখবেন মানুষ ওই রাস্তাটা সঠিকভাবে নির্ণয় করতে পারে না, একবার ডাইনে যায়, একবার বামে আসে। যদি সাইকেল যায় সেখানে অ্যাক্সিডেন্ট হয়, মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়, 4 চাকাতে অ্যাক্সিডেন্ট হয়, ড্রেন থেকে পড়ে যায়। মদখোর মানুষ যেমন পড়ে যায়, ওই মদখোর মানুষের মতো সেদিন করবে কি, ও তারা নাসা সুকারা, তারা কি মদ পান করেছে, তারা কি মদ পান করেছে, তারা কি মদ পান করবে, তার তারা কি এই রকম অবস্থা থাকবে? তা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না না না, ওমাহুম বিসকারা, কিন্তু তারা মদ পান করেনি, তারা মাতলামি করছে। কেন? তারা ওই দিশেহারা হয়ে গেছে, ওই কঠিন মহাপ্রলয়ের দিনটাকে সামনে পেয়ে তারা দিশেহারা হয়ে গেছে, মদ খোরের মতন হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তবে আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাবটা জেনে নেন, শুনে নেন, আল্লাহর আযাবটা শুধু দুনিয়ার জেলখানার মতো নয়, আল্লাহর আযাবটা কত কঠিন শুনে নেন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু আলাল্লাহু নাসিবা, অতএব তোমরা যদি আল্লাহর সঙ্গে কুফরি করো, তাহলে তোমরা সেদিন কিভাবে অন্তরঙ্গ করবে? সেদিন কিশোরদেরকে বৃদ্ধ পরিণত করে দেওয়া হবে, যত বৃদ্ধ হোক না সেদিন যুবতী হয়ে যাবে, আর যত যুবক যুবতী হোক না কেন তারা বৃদ্ধায় পরিণত হয়ে যাবে, শুধু ওই কঠিন দিনের জন্য।